লেখক ফ্রান্স কাফকা বিয়ে করেননি। তার কোনো বাচ্চা কাচ্চাও ছিল না। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনের একটা পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন, যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে অনেকক্ষণ ধরে খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না সেটা। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজবেন। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সেই চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন সেই একই কথা। চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা, খুব যত্নের সাথে। যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনে মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটিকে আরো একটা চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গেছি, এই জন্য তুমি আমাকে চিনতে পারছো না। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। 1 বছর পর কাফকা মারা যান। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সেই পুতুলটির ভিতরে একটি চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট চিঠি। সেখানে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ will probably be lost, but in the end, love will return in another way. অর্থাৎ, যা কিছু তুমি ভালোবাসো তা হয়তো একদিন হারিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত ভালোবাসা অন্য উপায়ে ফিরে আসবে।